তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাইছেন, কিন্তু আপনাদের যে কারেন্ট পাসওয়ার্ডটি রয়েছে তা আপনাদের মনে নেই, তাই জন্য আপনারা চাইছেন যে এখানে ফরগেট পাসওয়ার্ড করে নিতে। কিন্তু যখনই আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নিচ্ছেন, এখানে একটি পপআপ শো করছে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন। আপনারা যতবারই এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নিন না কেন, এই প্রবলেমটি কিন্তু হচ্ছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আপনাদের যে স্টেপগুলি জানাবো সেই স্টেপগুলি ফলো করে নিলেই আপনাদের কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নিলে এরকম একটি প্রবলেম দেখা যায় সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন, তাহলে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং তারপর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোরে চলে যাবেন, এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। দেখুন, এটা কিন্তু একটি গ্লিচ। আপনারা যদি নতুন ভার্সনে আপডেটটি করে নেন, তাহলেই কিন্তু আপনাদের এই গ্লিচটি সলভ হয়ে যাবে, এবং আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। তো এরপরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো তার জন্য পুনরায় এখানে আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখবেন আপনাদের হয়তো প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ড ট্রিকটি ফলো করুন। তো সেকেন্ড ট্রিকটি কি দেখুন, তার জন্য কি করবেন, আপনারা প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনাদের যে আইডিটি রয়েছে অর্থাৎ আপনাদের যে ইউজার নেম রয়েছে তা কিন্তু আপনারা এখানে কপি করে নেবেন। তো তার জন্য কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে আপনাদের যে ইউজার নেম রয়েছে তার উপর এখানে ট্যাপ করে নিয়ে আপনারা কিন্তু এটিকে কিন্তু কপি করে নেবেন, কারণ আপনাদের কিন্তু ইউজার নেমটি প্রয়োজন হবে। তো তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নিয়ে তারপর এখানে নিচের ডান কোণে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে উপরের ডান কোণে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপর এখানে একটি লগ আউট অপশন পেয়ে যাবেন। আপনি এখানে লগ আউট অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে নট নাও অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে লগ আউট এই অপশনে ক্লিক করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, আপনাদের এখানে যে অ্যাকাউন্টটি রয়েছে তার উপর এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তারপর এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে হয়তো আপনাদের অ্যাকাউন্টটি এখানে চলে আসবে, কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন না। আপনারা কি করবেন, এখানে ইউজ অ্যানাদার প্রোফাইল এই অপশনে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন ফরগেটেন পাসওয়ার্ড বলে। আপনি কিন্তু এই অপশনে ক্লিক করে নেবেন, এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের যে ইউজার নেমটি রয়েছে এখানে কিন্তু আপনারা সেটিকে কিন্তু পেস্ট করে দেবেন। তো এখানে আপনারা কিন্তু সেই ইউজার নেমটি পেস্ট করে দেবেন, এবং তারপরে কি করবেন, এখানে কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন ট্রাই অ্যানাদার ওয়ে। আপনারা কিন্তু এই অপশন এখানে ক্লিক করে নেবেন, এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আপনি এখানে সি মোর অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা কিন্তু লগ ইন কোড কিন্তু SMS এর মাধ্যমে এই অপশনটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে কন্টিনিউ অপশনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, এবং তারপরে কিন্তু আপনাদের এখানে একটি ক্যাপচা দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেই ক্যাপচাটা কিন্তু এখানে টাইপ করে দেবেন, এবং তারপর এখানে আপনারা একটি কন্টিনিউ অপশন পেয়ে যাবেন। আপনি সেই কন্টিনিউ অপশনে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন, এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে নিলেই আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিংবা SMS এ আপনাদের কিন্তু একটি কোড চলে আসবে। আপনারা কিন্তু সেই কোডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো কোডটি দিয়ে দেওয়ার পরেই আপনাদের কিন্তু এখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটি চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাইছেন সেই নতুন পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনারা টাইপ করে দেবেন, এবং সেই নতুন পাসওয়ার্ডটি আপনারা এখানে টাইপ করে দেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন, এবং তাহলে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে, এবং কয়েক সেকেন্ড এখানে লোডিং নেওয়ার পরেই তো তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করে নিই, দেখুন সেই অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে, এবং আপনাদের যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নতুন পাসওয়ার্ডটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।